মঙ্গলবার 25 তারিখ এই রাম মন্দিরের যে ধ্বজদণ্ড আমরা দেখছি, যার উপরে পতাকা লাগানো হবে, সেই পতাকার কিন্তু দণ্ডটি ইতিমধ্যেই লাগানো হয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরে যে উচ্চতা 161 ফুট, তার উপরে এই ধ্বজদণ্ডটি লাগানো হয়েছে এবং সেটি হচ্ছে 42 ফুটের ধ্বজদণ্ড। এই যে পতাকা লাগানো হবে সেটি হচ্ছে 22 ফুট লম্বা আর 11 ফুট চওড়া এবং এই পতাকা হচ্ছে গেরুয়া রঙের। এবং যেটা জানা যাচ্ছে, এই পতাকাতে 3টি ছবি থাকছে। একটা যেরকম গাছের ছবি থাকছে, ওঙ্কার চিহ্ন থাকছে, সূর্যের ছবি থাকছে। অর্থাৎ এই মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই এই পতাকা লাগানো হচ্ছে। এবং তাতে মোহন ভাগবত যেরকমভাবে থাকবেন, তার পাশাপাশি থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী একটা রোড শো করবেন। সাকেত কলেজ থেকে তিনি সোজা যাবেন হচ্ছে রাম মন্দির পর্যন্ত এবং সেখানে গিয়ে তিনি ভিতরে প্রবেশ করবেন। এই মন্দির চত্বরে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মূল মন্দিরের ঠিক ওপরে যে লোহার দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে পিতল বা এই ধরনের কিছু দিয়ে এই দণ্ডটি বানানো হয়েছে, তো সেই দণ্ডটির মাথাতেই কিন্তু পতাকা উত্তোলন করা হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেকগুলো এরকম ধ্বজ বসবে বা পতাকা লাগানো হবে। প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি প্রায় আরও অন্তত পাঁচটি পতাকা লাগানোর যে দণ্ড সেগুলো রয়েছে। অর্থাৎ মূল মন্দিরের পাশাপাশি হচ্ছে অন্যান্য যে চূড়াগুলো রয়েছে, সেই চূড়ার ওপরে কিন্তু পতাকা লাগানো হবে এবং সেই কারণেই এই ধরনের পতাকা লাগানোর জন্য এই যে অনুষ্ঠান, সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেই নিয়েই সাজো সাজো রব এই সমস্ত জায়গা জুড়ে।